আর চিন্তা করতে আছে যদি আবার কই না বেশি ভালো নাই তো যদ্দুর ভালো আছে কেন হেদ্দুর জায়গা কাশি আলহামদুলিল্লাহ, ডায়াবেটিস প্রেশার হাই, খাইবার পারি না, দেখে দেখে থুইয়া দেই। তারপরও সে টাইম টু টাইম মসজিদে গিয়ে সালাত আদায় করে। অসুস্থ ব্যক্তি যদি তার দ্বারা আল্লাহর গোলামি হয়, শারীরিক অসুস্থ হয়, মানসিক অসুস্থ হয় না, তার দিল তাজা থাকে। আল্লাহু আকবার বলেন। কিছু কপাল পরা মুসলমান আছে সকালবেলা ডাক্তারের কথা মতো রাস্তায় দৌড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, অথচ ফজরের নামাজ পড়ে না। এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে বলবেন ইতর। এরা আউযুবিল্লাহ ছাড়া ইতর, ঠিক না ঠিক? সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ি একটা ধরাইয়া অটো চালায়, বিড়ি একটা ধরাইয়া পরাটা ভাজে, বিড়ি একটা ধরাইয়া ঠেলা গাড়ি ঠেলে, বিড়ি একটা ধরাইয়া ক্ষেতের ভিতরে কাজে নামে। কেন করেন এত কষ্ট? ছেলেমেয়ের জন্য, ছেলেমেয়ের মুখে হাসি ফুটাবার জন্য এত কষ্ট করেন। আর রবের আদালতে ফজরের সালাত জমা দিতে হবে, এজন্য চেষ্টা করেন না। আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। নিজের ভালো তো পাগলেও বুঝে, নিজেরটা বুঝেন না, খালি মাইয়া বলার ডাই বুঝেন, নিজেরটাও একটু বুঝেন। অনেক মুসলমানের সন্তান আছে ফজরের টাইমে ঘুম থেকে উঠে উইঠা মুখটা ধুইয়া বিড়ি একটা ধরাইয়া এরপরে পেট্রোল দেয়, এরপরে অটো নিয়ে বের হয়, সিএনজি নিয়ে বের হয়, রিক্সা নিয়ে বের হয়, দোকানের শাটার খুলে বলেন ভাই আছে না নাই? যেহেতু মুখটা ধুইছেন আপনি ফজরের টাইমে, একটু কষ্ট কইরা হাতটাও ধুইয়া ফেলান। চেহারায় যেহেতু পানি লাগাইছিনি না, মুখ টুক ধোয়া ছাড়াই কাজে বের হয়। কিছু আছে কা হুজুর কির মুখ ধোয়া, বিড়ি একটা খাইলি মুখ ধোয়া হইয়া যায়, বিড়ি একটা ধরাইলি মুখের ব্রাশ করা লাগে না, অটোমেটিক অটো হয়ে যায়। এটা তো কষ্ট করে যখন চেহারায় পানি লাগাইছেন তো হাতটাও ধো। হাত যখন ধুবেন দেখবেন ভিতর থেকে কেমন জানি একটা অস্থিরতা আসবে। কেউ মুখ ধুইছি তো আটটাও ধুইছি, তো একটু কাম করি, ফাওটাও ধুই, এ কানের নিচ দিয়ে একটা ঠেলা মারেন তাইলে তো উজু হয়ে যায়। শয়তান কয় খবরদার, বিড়ি একটা খাও এটা ঠিক আছে, মুখটা ধো, বেশি না অল্প চোখ দিনে ধুইলেই তো হয়ে যায়। হাত ধুবা এটা শয়তান দিবে না, কারণ যদি আপনি উজু বানান তাহলে উজুর অভ্যাস হলো আপনার পা ধরে ঠেলে টেনে মসজিদে নিয়ে যাবে। উজু বানাবার পরই মনে হবে যে উজু যেহেতু করছি তো মসজিদে গিয়ে একটু পশ্চিম দিকে ফিরা সেজদা দিয়ে আই। কিন্তু শয়তান আপনাকে আমাকে দুনিয়ার কাজে লাগায়া দেয়, আল্লাহর কাজগুলায় সবচেয়ে অলসতামি করায়। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুক, বলেন আমিন। আরো সুন্দর করে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনফালের একটি আয়াত তেলাওয়াত করেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে ব্যক্তি 5টা কাজ করবে রবের 3টা পুরস্কার তার জন্য ঘোষণা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি 5টা আমল করবে রবের পক্ষ থেকে তার জন্য 3টা সুসংবাদ। সুসংবাদ আগে বলি, কাজের কথা পরে বলি। প্রথম সুসংবাদ হলো রব্বুল আলামিন বলেন মাগফিরাতুন, আমি রব তার অতীতের সব গুনাহ মাফ করে দিব। যেমনে সুবহানাল্লাহ কইছেন মনে হয় খিচুড়ি হইলে একটু জোরেই কইতেন। সুবহানাল্লাহর পিকআপ একটু বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5টা কাজ করবে তার জন্য 3টা সুসংবাদ। 1 নম্বরে ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রথম সুসংবাদ, রব বলেন আমি তার অতীতের যত গোপন পাপ আছে সব মাফ করে দিব, সে মাফ হয়ে যাবে। 2 নম্বরে রবের ঘোষণা, আমি রব সমাজের ভিতরে তার মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দিব। ঘরে গেলে তার স্ত্রী তাকে সম্মান করবে, সন্তানরা তাকে সালাম দিবে, বাবার কথাকে মূল্যায়ন করবে।
বাহিরে আপনি অনেক সম্মান পান, ঘরে গেলে আপনারে কেউ জিগায় না, ওই সম্মানের কোনো মূল্য নাই। বাইরে আপনার খুব হেডা, মসজিদে গিয়া ধমক, এই ইমাম সাহেব ফ্যান ঘুরে কায়া হলো বন্ধ করেন না, টাহাটাকে আপনি দেন। আর ঘরে গিয়া যদি বউরে কয় ফ্যান বন্ধ করো, তোর আত্মাও কাটতে রুলো বানায় দেব। কথা ঠিক না ঠিক? মেয়েরে যদি বলে এসির পাওয়ার কমাও, তোমার ঠান্ডা লাগলে মসজিদে গিয়া জিকির করো, না হয় বৃদ্ধাশ্রমে গিয়া আল্লাহ বিল্লাহ করো, ঘরে বইয়া মাতবাড়ি করবে না, ওই বয়স শেষ। প্রিয় ভাইয়েরা আমার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ, কয় কি আল্লাহ? যে ব্যক্তি 5টা কাজ করবে, প্রথম আমি তার মর্যাদা সম্মান ঘরেও বাড়াবো, বাহিরেও বাড়াবো। ঘরে গেলে মনে হবে এটা একটা জান্নাতের বাগান, স্ত্রী তার কথা মতো চলবে, সন্তানরা তাকে মূল্যায়ন করবে। মানুষের বয়স যত বাড়ে মানুষ সব দিক থেকে দুর্বল হয়, কিন্তু কিছু মানুষ আছে বয়স যত বাড়ে তাদের মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দেয়। 2 নম্বরে রব তাকে ক্ষমা করে দিবে। 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, রেজেকের জন্য যেই পরিমাণ পেরেশানি করেন, রব বলেন আমি এমন জায়গা থেকে রেজেক দিব বান্দা কল্পনাই করতে পারবে না। এই গাছটায় আম হওয়ার কথা না, মনে হয় হবে না, এমন হয় যে আল্লাহ এমন দেওয়া দিয়েছে একটা গাছে 14 মণ আম হয়েছে। হয় কি হয় না? রব চাইলে সব পারে, বান্দা চাইলে কিছুই পারে না। এবার আসেন সেই 5টা কাজ কি? প্রথম রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে যখন রবের কথা বলা হয় তখন মুমিনদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কথা বললে তাদের ভিতরে ভয় চলে আসে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। রব্বুল আলামিন বলেন মুমিনদের প্রথম গুণ, তাদের সামনে যখন রবের কথা বলা হয় তখন তাদের কলিজার ভিতরে রবের ভয় চলে আসে। সালাতের সময় হয়ে গেছে, দোকান বন্ধ করে দাও, সিএনজি স্টার্ট বন্ধ করে দাও, রাস্তার পাশে পিকআপ দাঁড় করায় ফেলাও, চায়ের দোকানে শাটার লাগায় দাও, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। রব তোমাকে কল্যাণের দিকে ডাকে, রব তোমাকে সালাতের দিকে থাকে। রব